হতে হয়। কারণ ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী তৈরি করা হয়। যারা যুক্তি মানে না, তর্ক মানে না, ইতিহাস জানে না, রাজনীতি জানে না, কিন্তু তাদের মনের মধ্যে শুধু ঘৃণা ভরে দেওয়া হয়। তাদেরকে মানব থেকে দানবে পরিণত করা হয়, আর তারপরে তাদেরকে দিয়ে হত্যালীলা চালানো হয়। আমরা সেই আফগানিস্তানে আমরা দেখেছি কমিউনিস্টদের সঙ্গে বিরুদ্ধে লড়ার জন্য, সোভিয়েত শক্তির বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তানকে ঘাঁটি করে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই সন্ত্রাস শক্তি সই করেছিল। আমরা সেদিন থেকে বলেছিলাম আফগানিস্তান থেকে কাশ্মীরের পথে ভারতের বিভিন্ন জায়গাও এই হামলা হতে পারে। তো যে কোনো ধর্মকে ব্যবহার করে যেখানেই সন্ত্রাসবাদ হোক না কেন, দেখবে পেছনে সাম্রাজ্যবাদী শক্তির একটা মদত আছে। আর তাদের দালালরা কি করে, ধর্মকে জাতপাতকে ব্যবহার করে মানুষকে বিভাজন করে। যখন বহু সংখ্যকের যে সাম্প্রদায়িকতা সেটা যখন শক্তি পায় তখন সেটা ফাঁসিবাদ হয়, অল্প সংখ্যকের যে সাম্প্রদায়িকতা সেটা যখন শক্তি পায় তখন সেটা সন্ত্রাসবাদ হয়। এজন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। সাম্প্রদায়িকতা কখনো সন্ত্রাসবাদের জবাব হতে পারে না। সন্ত্রাসবাদকে জন্ম দেয় সাম্প্রদায়িকতা। বাংলা কতগুলো টেলিভিশন চ্যানেল মনে হচ্ছে যুদ্ধ করছে, খেলার নামে যুদ্ধ হচ্ছে আর যুদ্ধের নামে খেলা। আসলে একটা সিরিয়াস সময় আমাদের দেশে, যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে, যেভাবে নিরীহ প্রাণ গিয়েছে, তার বিরুদ্ধে প্রথম কাজ হচ্ছে গোটা দেশের মানুষকে এক করা। যারা দেশের মানুষকে ভাগ করছে তারা আসলে সাম্প্রদায়িকতার বিষ মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই সন্ত্রাসী হামলা হয় তখনই যখন মানুষের মনের মধ্যে সন্ত্রাসী বিষ ঢুকিয়ে দেওয়া হয়, সাম্প্রদায়িকতার বিষে। তাহলে যে কারণে সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, ফ্যাসিবাদ, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে একসঙ্গে। সর্বদল বৈঠকের পর প্রত্যাঘাতের রাস্তায় গেল ভারত। ইতিমধ্যেই 4 পাক সেনা তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারত হামলা শুরু করেছে, প্রত্যাঘাত শুরু করেছে। সরকারের তো আগে থেকেই সাবধানতা অবলম্বন করা উচিত ছিল এবং এখন উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সর্বদলীয় যখন সিদ্ধান্ত হয়েছে সেখানে বলা হয়েছে এই সময় গোটা দেশকে এককাঠা করে আমাদের সরকার যা সিদ্ধান্ত নেবে মানুষ তার পাশে থাকবে, কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে হবে যারা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় ঘৃণা ছড়াচ্ছে তার বিরুদ্ধে। আমরা চাই দেশের উপর যদি আঘাত আসে দেশ তার জবাব দেবে, কিন্তু দেশের অভ্যন্তরে যারা প্রতিদিন যুদ্ধ ঘোষণা করছে দেশের মানুষের মধ্যে, তাদেরকেও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।